তো দেখো আজকে আমি মডেল কোশ্চেন সেট 21 করাবো। তো দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, বার্ষিক 10% সরল সুদের হারে 2 বছরের 100 টাকার সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত হবে। তো দেখো অপশান আছে এতে 10:11, বিতে আছে 11:10, সিতে আছে 20:21, ডিতে আছে 21:20। তো দেখো আমি অঙ্কটা কি করে করি। তো দেখো একে রোমান সুদের হার ব্র্যাকেটের মধ্যে আর সমান 10%, সময় এন দ্বারা প্রকাশ করেছি সমান 2 বছর, আসল ব্র্যাকেটের মধ্যে পি সমান 100 টাকা। তো দেখো আমি কি বের করব, ঠিক আছে আমি বের করব, এটা ছিল আমাদের সরল সুদটা করব। তো দেখো সরল সুদের ফর্মুলা কি আছে, পি টি আর বাই 100। তো পি এর মান কত আছে, পি এর মান আছে 100 টাকা আছে, 100 বসিয়ে দিলাম, ঠিক আছে। টি এর মান কত আছে, 2 বছর আছে, 2 বসিয়ে দিলাম। আর আর এর মান কত আছে, 10% আছে, আমি এখানে 10 বসিয়ে দিলাম, তাই তো। বাই কত আছে, বাই আছে আমাদের 100। তো দেখো 0 0 0 0, 10 দুগুণি কত হয়, 20 টাকা। এই যে 20 টাকা, এটা আমি বসিয়ে দিলাম, এটা আমাদের সরল সুদের ক্ষেত্রে, ঠিক আছে। তো দেখো চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা পি সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস আর বাই 100 এন মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট। তো দেখো পি এর মান কত আছে, 100 আছে, 100 বসিয়ে দিলাম, তাই তো। সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস আর এর মান কত আছে, 10 আছে, 10 বসিয়ে দিলাম, 10 বাই কত 100, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এন এর মান কত আছে, এই যে এন এর মান কত আছে, 2 আছে, 2 বসিয়ে দিলাম, মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট 0 0 আমি কেটে দিলাম। তো দেখো 100 আছে, ঠিক আছে। 1 10 এদিকে গেছে, 1 প্লাস 1 বাই 10 এর হোল স্কোয়ার মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট, তাই তো। তো দেখো 100 কী হবে, 10 আর এক কত 11 হয়, 11 বাই কত 10 এর হোল স্কোয়ার মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট। তার মানে হবে 100 গুণ 121 থেকে 100 বাদ দিলে কত হবে, শুধু 21 থাকে, আর নিচে কত থাকবে, 100 থাকবে। তো এইটা শূন্য, এই শূন্য আমি কেটে দিলে কত থাকছে, শুধু 21 টাকা থাকছে, শুধু কি থাকছে, শুধু 21 টাকা থাকছে। বুঝতে পারছো অঙ্কটা। তো দেখো এবার সরল সুদ ইস্টু চক্রবৃদ্ধি সুদ। সরল সুদে কত পেয়েছি, সরল সুদে পেয়েছি 20 টাকা, 20 বসিয়ে দেবো, তাই তো। ইস্টু চক্রবৃদ্ধি সুদে কত পেয়েছি, তো দেখো চক্রবৃদ্ধি সুদ কত পেয়েছি, 21 টাকা পেয়েছি, 21 টাকা এখানে আমি 21 বসিয়ে দিয়েছি। তার মানে কি সরল সুদ ইস্টু চক্রবৃদ্ধি সুদ কত হবে, 20:21 হবে, 20:21 হবে। তার মানে অঙ্কটা পুরোপুরিভাবে পারফেক্ট। তার মানে এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার পুরোপুরি পারফেক্ট, সি এর অ্যান্সার পুরোপুরি পারফেক্ট। আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে, রোমান 2 9x স্কয়ার মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 4 মাইনাস কে ব্র্যাকেট ক্লোজ এক্স মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। অঙ্কটা বুঝতে পারছো, খুব ইম্পর্টেন্ট এবং খুব ভাইটাল অঙ্ক। বীজদ্বয় সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে যখন এতে কি বলেছে কে ইজ ইকুয়াল টু 4, বিতে বলেছে কে ইজ ইকুয়াল টু 0, সিতে বলেছে কে সমান -4, ডিতে বলেছে কোনোটিই নয়। তো দেখো অঙ্কটা আমি কি করে, তো তোমরা তো জানো যে এটা আমাদের আলফা গুণ বিটা, এটা আমাদের আলফা গুণ বিটা, এটা আমাদের আলফা যোগ বিটা, এটা তো তোমরা জানো। তো দেখো এই যে যদি আমি একটা বীজ ধরি আলফা ধরি, আর একটা যদি বীজ ধরি যদি বিটা ধরি, তার মানে কি এটা কি হতে পারে আমার আলফা যোগ বিটা, আলফা যোগ বিটা মানে কি বীজদ্বয় কত আছে, তার মানে কি 4, এটা কি হবে 4 মাইনাস কে, তাই তো। আর এখানে কি থাকবে 9 থাকবে, তো 9 থাকবে যেগুলো টু কত হবে 0 হবে, তাই তো। তো দেখো 4 মাইনাস কে সমান 9 এর সঙ্গে 0 গুণ করলে কত হবে 0 হবে, তাই তো। তো দেখো কী হবে মাইনাস কে সমান -4, তাই তো। মাইনাস মাইনাস আমি কেটে দিলাম, কে সমান কত হবে 4 হবে, তার মানে অ্যান্সার হবে 4। তার মানে এর অ্যান্সার হবে আমাদের, এর অ্যান্সার পুরোপুরিভাবে পারফেক্ট আছে। পরের অঙ্ক 3 দাগে কী বলেছে, অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ একটি কী হবে, দেখো এতে স্থূলকোণ, বিতে সূক্ষ্মকোণ, সিতে সরল কোণ, ডিতে প্রবৃদ্ধ কোণ। তো দেখো আমি অঙ্কটা কি করে করি। তো দেখো আমি এখানে চিত্রটা অঙ্কন করেছি, এ বি সি একটা অর্ধবৃত্তস্থ ত্রিভুজ, ঠিক আছে, কিন্তু এবিসি বৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর, এটা তো তোমরা বুঝতেই পারছো, ক্ষুদ্রতর তো হবেই। আবার এবিডি একটি অধিক চাপ, এই দেখো এবিডিও বলতে পারি
বা এডিবিও বলতে পারি, এবিডিও বলা যেতে পারে, তাই তো। এবিডি বা এডিবি একটা কি আছে, একটা অধিক চাপ আছে, এই চাপের উপর অবস্থিত, এই যে চাপ আছে এই চাপের উপর অবস্থিত কি হবে, কেন্দ্রস্থ কোণ কি হবে, কেন্দ্রস্থ কোণ তো এ ও বি হবে না, এ ও বি হবে। আবার তার মানে কি, এটা কিন্তু আমাদের দুই সমকোণ, তাই তো, দু সমকোণ অপেক্ষা বৃহত্তর, দু সমকোণ অপেক্ষা বৃহত্তর। তো দেখো এখানে আমি লিখেছি এই চাপের উপর কেন্দ্রস্থ কোণ প্রবৃত্ত কোণ এ ও বি সমান সমান দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর। তো বুঝতে পারছো অঙ্কটা কি করে আমি করছি। তার মানে তো তোমরা তো বুঝতে পারছো এবিসি অর্ধ বৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ স্থূলকোণ, এটা তো তোমরা তো বুঝতেই পারছো। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভাইটাল অঙ্ক, ভালো করে দেখে নেবে। এই অঙ্কটার অ্যান্সার হবে, এর অ্যান্সার পুরোপুরিভাবে পারফেক্ট আছে, এর অ্যান্সার পুরোপুরিভাবে পারফেক্ট আছে। অঙ্কটা তোমরা ভালো করে প্র্যাকটিস করে নেবে। তো বুঝতে পারছো এর অ্যান্সার হবে, এর অ্যান্সার স্থূলকোণ, এর অ্যান্সার পুরোপুরিভাবে পারফেক্ট স্থূলকোণ হবে। পরের অঙ্কটা কি বলেছে, রোমান 4-এর গণেশ, হিমাংশু ও অজিত মোট ওয়াই টাকা দিয়ে ব্যবসা শুরু করেন, তাই তো। তাদের লভ্যাংশের 3/5:5/3:7/4, হিমাংশুর মূলধনের পরিমাণ কত। তো দেখো এখানে চারখানা অপশন আছে, এ বি সি ডি। তো দেখো আমি অঙ্কটা কি করে করি। তো দেখো এখানে গণেশ ইস্টু হিমাংশু ইস্টু অজিত। তো গণেশের কত আছে 3/5, হিমাংশুর কত আছে 5/3, অজিতের কত আছে 7/4। তো দেখো এখানে 3, 5, 4 এর কি করব আমি, এর আমি লসাগু করব। তো বাট এখানে তো লসাগু তো যায় না, তার জন্য আমি কি করলাম, এটাকে গুণ করলাম। 3 গুণ 5 গুণ 4, 3 5 15, 4 15 কত হবে 60 হবে। তার মানে এর লসাগু কত হবে 60 হবে। তো আমি কি করব, এই যে 3 যে 5 আছে এর সঙ্গে কত গুণ করব, 60 গুণ করব। কত আছে 5 কত আছে 3 আছে, এর সঙ্গে কত গুণ করব, 60 গুণ করব। 7 কত আছে 4 আছে, এর সঙ্গে কত গুণ করব, 60 গুণ করব। তো দেখো 5 বরং কত হবে 60 হবে, 3 গুণিং কত হবে 60 হবে, 4 15 কত হবে 60 হবে। তার মানে 3 বরং কত হবে 36, 5 কুড়িং কত 100, 7কে 15 দিয়ে গুণ করলে কত হবে 105 হবে, তাই তো। তো এবার আমি কি করব, অনুপাতগুলির যোগফল কি হবে, অনুপাতগুলির যোগফল করব, অনুপাতগুলির যোগফল, অনুপাতগুলির যোগফল মানে কি 36 + 100 প্লাস কত আছে 105, মানে 105 সমান সমান কত হবে 241 হবে। তো নজর করে দেখো বলেছে হিমাংশুর লভ্যাংশ কত হবে। তো হিমাংশুর যে লভ্যাংশ হবে, তো কী হবে, হিমাংশুর লভ্যাংশ বলতে পারো, মূলধনও বলতে পারো। কত হবে ওয়াই, টোটাল তো ওয়াই ছিল না, ওয়াই মাল্টিপ্লাই হিমাংশু মানে কোনটা, হিমাংশু মানে বলতে বোঝানো এই যে 100, তাই তো। মানে এইটা বললে বোঝানো ভালো হবে। 100 কত 241, 100 কত 100/100/241। তো দেখো কাটাকাটি করলে কাটাকাটি তো যাবে না এখানে, তো মানে কি 100y/241। তার মানে ডি এর অ্যান্সার পুরোপুরিভাবে পারফেক্ট, 100y/241 টাকা। তো দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, রোমান 5। তো দেখো একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দ্বিগুণ ও উচ্চতা অর্ধেক করা হলে বক্রতলের ক্ষেত্রফল পূর্বের চোঙের বক্রতলের ক্ষেত্রফলের কী হবে, এতে সমান, বিতে কি আছে দ্বিগুণ, সিতে অর্ধেক, ডিতে 4 গুণ। তো দেখো অঙ্কটা কি করে করতে হয় তার টেকনিক তোমরা ভালো করে দেখে নাও। তো দেখো রোমান 5-এর অঙ্ক কী বলছে, চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান সমান 2πr/h একক, এটা তো তোমরা তো জানো। তো দেখো পূর্বের এর আগে কি ছিল 2πr/h ছিল, এটা আমাদের চোঙের বক্রতলের ক্ষেত্রফলের। কিন্তু এখানে বলেছে যে একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দ্বিগুণ ও উচ্চতা অর্ধেক করা হলে বক্রতলের ক্ষেত্রফল পূর্বের চোঙের পূর্বের যেটা ছিল এটা তো 2πr/h ছিল না, আর এখানে বলেছে ব্যাস দ্বিগুণ করতে বলেছে এবং উচ্চতা দ্বিগুণ করতে বলেছে। তো চোঙের যে মানে বক্রতলের যে ক্ষেত্রফল আছে তার ফর্মুলা কি আছে 2πr/h, তাই তো। 2 গুণ পায়ের মান কত আছে, পায়ের মান পাই থাকবে, ঠিক আছে। আর এর মান কত আছে 2 আছে, আর উচ্চতা কত আছে হাফ আছে, 1/2 আছে। তো 2 আমি কেটে দিলাম, তার মানে কি এই যে, তার মানে কত গুণ আছে, তার মানে এখানে বলতে বোঝানো হচ্ছে দ্বিগুণ হবে। কত গুণ হবে, দ্বিগুণ হবে। তার মানে বি দাগের অ্যান্সারটা পুরোপুরিভাবে পারফেক্ট আছে।
তার মানে বি দাগের অ্যান্সারটা পুরোপুরিভাবে কী আছে, পারফেক্ট আছে। পরের অঙ্ক রোমান 6-এ কী বলেছে, তো দেখো এ বি সি ও ডি ই এফ ত্রিভুজের কোণ এ কোণ ই কোণ সমান সমান 40 ডিগ্রি, কমা এ বি ইস টু ইডি সমান সমান এসি ইস টু ই এফ এবং এফ কোণ সমান সমান 65 ডিগ্রি হলে কোণ বি এর মান কত। তো দেখো এখানে এতে কী আছে, এতে 35 ডিগ্রি আছে, বিতে 65 ডিগ্রি, সিতে 75 ডিগ্রি, ডিতে 85 ডিগ্রি। তো দেখো অঙ্কটা আমি কী করে করি, ঠিক আছে। তো দেখো এখানে বলেছে যে এ বি সি একটা ত্রিভুজ আছে ও ডিইএফ একটা ত্রিভুজ আছে এবং এখানে বলে দিয়েছে যে এ কোণ 40 ডিগ্রি আছে আর ই কোণ এই কোণটা এটাও 40 ডিগ্রি আছে, এটা আমাদের বলে দিয়েছে। বাট আমাকে বের করতে হবে এই যে বি কোণের মানটা কত আছে সেটা বের করতে হবে। কিন্তু আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এখানে বলে দিয়েছে এফ কোণের মান 65 ডিগ্রি। তো দেখো এফ কোণের মান যদি 65 ডিগ্রি হয় তো এটাও তো আমাদের 65 ডিগ্রি হতে পারে, এটাও আমাদের 65 ডিগ্রি হতে পারে, মানে হতে পারে মানে হবে। তার মানে কি যে এ সি বি এটা কিন্তু আমাদের 65 ডিগ্রি হবে, তাই তো। কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে এই যে এই দিকে, তো এই দিকে একটু নজর করো। তো কি বলেছে এ বি ইস টু ইডি সমান সমান এসি ইস টু ই এফ। তার মানে আমি এখানে বলতে পারি এ বি বাই ইডি, তাই তো। এ বি বাই ইডি সমান সমান কী আছে, এসি বাই ই এফ। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এ বি ইডি তার মানে কি, এই দেখো এ বি বাই কী আছে ইডি, মানে এইটা বাই এইটা, তাই তো। আবার কি বলেছে এসি, কি বলেছে দেখো এসি, আবার কি বলেছে দেখো এসি ইএফ। তো দেখো এসি মানে কোনটা, এসি মানে এইটা এসি, আর কি বলেছে ইএফ মানে এইটা। তার মানে এখানে আমি বলতে পারি যে এই যে ই এফ কোণ যদি 65 ডিগ্রি হয় তাহলে কিন্তু আমাদের সি কোণও 65 ডিগ্রি হবে। আবার এটাও আমাদের মাথায় রাখতে হবে যে এ কোণ কিন্তু 40 ডিগ্রির কথা বলেছে এবং ই কোণের কথাও 40 ডিগ্রির কথা বলেছে। আবার অনেকে বলতে পারে যে স্যার আপনি ই কোণের মান যদি 40 ডিগ্রি হয় তো বি কোণের মান হয়তো 40 ডিগ্রি হতে পারে, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এই যে এফ কোণ, এই এফ কোণের সঙ্গে কিন্তু, তো দেখো এফ কোণের সঙ্গে কিন্তু বি কোণের মিল নেই, এফ কোণের সঙ্গে কিন্তু সি কোণের মিল। তো এ বি ইস টু ইডি সমান সমান এসি ইস টু ইএফ। তার মানে বলতে বোঝানো হয়েছে যে এফ কোণ যদি 65 ডিগ্রি হয় তাহলে কিন্তু আমাদের সি কোণও কিন্তু 65 ডিগ্রি হবে। অর্থাৎ আমি বলতে পারি এ সি বি, ঠিক আছে। আবার কি লিখতে পারি ডি এফ ই সমান সমান কত আছে 65 ডিগ্রি। আমি দুটো কোণই 65 ডিগ্রি বসাতে পারি, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে টোটাল একটা ত্রিভুজ, যেমন এই যে ত্রিভুজটা আছে এ বি সি, এটা কিন্তু কত ডিগ্রি আছে, এটা কিন্তু আমাদের 180 ডিগ্রি আছে। অর্থাৎ এখানে কিন্তু কার মান বের করতে বলেছে, এখানে কিন্তু বি কোণের মানটা বের করতে বলেছে। বি কোণের মানটা বের করতে গেলে টোটাল যে ত্রিভুজ 180 ডিগ্রি আছে, 180 ডিগ্রি মাইনাস কি করব এ কোণ, ঠিক আছে, এ কোণ প্লাস কি করব এ কোণ প্লাস কি করব সি কোণ করব, কোণ সি কোণ, তাই তো। তো দেখো কোণ বি সমান সমান 180 ডিগ্রি মাইনাস এ কোণের মান কত আছে 40, এ কোণের মান কত আছে 40 ডিগ্রি আছে, 40 ডিগ্রি প্লাস সি কোণের মান কত আছে 65 ডিগ্রি আছে। তো দেখো আমি 65 ডিগ্রি এখানে বসিয়ে দেবো। তার মানে 180 ডিগ্রি মাইনাস 105 ডিগ্রি, তার মানে বিয়োগ করলে কত হবে 75 ডিগ্রি। তার মানে এখানে বলতে বোঝানো হয়েছে যে এখানে সি দাগের অ্যান্সারটা পুরোপুরিভাবে পারফেক্ট আছে, 75 ডিগ্রি হবে। তার মানে সি এর অ্যান্সার পুরোপুরিভাবে পারফেক্ট 75 ডিগ্রি। তোমরা বাড়িতে বসে এই অঙ্কটা অন্য নিয়মে করতে পারো এবং আমাদের এই কমেন্ট বক্সে তোমরা এটা পাঠাবে, ঠিক আছে। তো দেখো ফার্স্ট অঙ্ক কি বলেছে, 2 রোমান 1 কি বলেছে, দুটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণীদ্বয় কী হবে, অনুবন্ধী করণীয় হবে। করণীদ্বয় কী হবে, অনুবন্ধ করণীয় হবে। তো পরের কোশ্চেনটা কি বলেছে দেখে নাও, বলেছে লভ্যাংশ স্থির থাকলে, রোমান 2 লভ্যাংশ স্থির থাকলে মূলধনের সঙ্গে সময়ের কী হবে, ব্যস্তানুপাত সম্পর্ক বর্তমান, ঠিক আছে, ব্যস্তানুপাত হবে। তো পরে দেখো রোমান 3-তে কী বলেছে, ড্যাশ ত্রিভুজের
পরিকেন্দ্রীয় ত্রিভুজটির বাইরে অবস্থিত। এটা কি হবে? স্থূলকোণী হবে। কি হবে? স্থূলকোণী হবে। একটু আগে এই টাইপের অঙ্ক আমি করিয়েছি, জ্যামিতি করিয়েছি। তো দেখো রোমান ফোরে কি বলেছে, যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো সমীকরণের এ ইজ ইকুয়াল টু জিরো এবং বি নট ইকুয়াল টু জিরো হয়, তবে সমীকরণটি একটি কী হবে? একঘাত সমীকরণ হবে। কী হবে? একঘাত সমীকরণ হবে। কারণ এ ইজ ইকুয়াল টু জিরো আছে, বি ইজ ইকুয়াল টু বি নট ইজ ইকুয়াল টু জিরো যেহেতু আছে, সেজন্য কিন্তু সমীকরণটি কী হবে? একঘাত সমীকরণই হবে। একঘাত সমীকরণ হবে। তো দেখো রোমান ফাইভে কী বলেছে, দুটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম কী হবে? শঙ্কু হবে। দুটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম কী হবে? শঙ্কু হবে। তো দেখো পরের কোশ্চেন কী বলছে, রোমান সিক্সে একটি বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলি কী হবে? সমবৃত্তস্থ হবে। সমবৃত্তস্থ হবে। তো দেখো নেক্সট ডে আমি 3 দাগের সত্য মিথ্যা, 4 দাগের যে সমস্ত অঙ্কগুলো আছে, রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4, এই যতগুলো অঙ্ক আছে এই অঙ্কগুলো আমি নেক্সট ডে এই নিয়ে আলোচনা করব। তোমরা আমাদের এই চ্যানেলকে অবশ্যই শেয়ার করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে, মানে তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং তাদের সাবস্ক্রাইব করতে বলবে। এটাই আমার একান্ত অনুরোধ।